আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। কি থেকে? আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন নূর দ্বারা, আলো থেকে। মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। ইবলিস হলো আবুল জিন, জিনদের বাপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কার করে দিলেন, যা চলে যা, আমার নাফরমানি করেছিস। তো ইবলিস তো জানতো আল্লাহ কেমন, আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট, জান্নাত থেকে বের করে দিচ্ছে। তখনও ইবলিস বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে যখন তুমি বহিষ্কার করলাই, আমাকে তুমি হায়াত দিয়ে দাও একেবারে কিয়ামত পর্যন্ত। ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিন জাতির হায়াত ছোট না অনেক। মানুষের হায়াত নবীজি বলেছেন আমার উম্মতের হায়াত স্বাভাবিক হায়াত হবে 60 থেকে 70 বছরের মাঝে। কারো বেশি হবে আল্লাহ পাক তার বোনাস দিয়েছেন, আর কারো কম হবে, হঠাৎ চলে গেছে। স্বাভাবিক হায়াত 60 থেকে 70। কিন্তু জিন জাতির হায়াত কতদিন? কেউ কেউ বলেছেন ইবলিসকে যেমন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন কিয়ামত পর্যন্ত, ইবলিসের যত সন্তানাদি আছে, সাঙ্গপাঙ্গ আছে, ওদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। বুঝলেননি কথা? অবশ্য আবার কারো কারো মত না, ইবলিস ব্যতীত অন্য যারা জিন আছে তাদের মৌত হয়, কিন্তু দীর্ঘদিন হায়াত পাওয়ার পরে ওরা অনেক লম্বা হায়াত পায়। ওদেরকে জিন বলে কেন? জিন অর্থ হলো গোপন। ওরা আমাদের দৃষ্টির আড়ালে থাকে, আমরা সাধারণত দেখতে পাই না। এখন বিজ্ঞান বলতেছে যা দেখা যাবে না তা স্বীকার করা যাবে না। বিজ্ঞান জিনের অস্তিত্ব স্বীকার করে না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। মানুষের যেমন একটা আকৃতি আছে, জিনদেরও একটা আকৃতি আছে, তবে ওইটা আমরা দেখতে পারি না। আল্লাহ ওকে তৌফিক দিয়েছেন, ও যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি মানুষের শিরা উপশিরায় চলাচল করতে পারে। এই শক্তি আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এটা কোনো কাল্পনিক বিষয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামে কাদেরকে দেওয়া হবে, কাদের জন্য জাহান্নাম? মানুষ আর জিন। কাদের কাদের জন্য? তাহলে বোঝা গেল মানুষ যেমন শরীয়তের দায়িত্বপ্রাপ্ত, জিনরাও শরীয়তের দায়িত্বপ্রাপ্ত। শরীয়ত মানা তাদের উপরে জরুরি। কিন্তু মানুষের মধ্যে যেমন বিভিন্ন প্রকার আছে, কেউ নেককার, কেউ বদকার, জিনদের মধ্যেও আছে এরকম, কেউ নেককার, কেউ বদকার, ভালো জিন, কেউ খারাপ জিন। খারাপ জিনের ঠিকানা জাহান্নাম। এখন প্রশ্ন, ভালো জিনের ঠিকানা কি? যারা নেককার, তাদের মৃত্যুর পরে তারা কি জান্নাতে যাবে কিনা? এ বিষয়ে দুইটা মত আছে। একটা মত তো হলো যারা নেককার জিন, ওরা মুসলমান মানুষ যেমন জান্নাতে যাবে, ওদের মতো ওরাও জান্নাতে যাবে, জিনরাও কি হবে? জান্নাতি হবে। আরেকটা মত হলো যে না, ওরা জান্নাতি হবে না, নেককার জিনরাও কি হবে না, কি হবে ওরা? বলে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আল্লাহ যে ফয়সালা দিবেন, এদের ক্ষেত্রে তাই ফয়সালা দিবেন। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি ফয়সালা দিবেন? আল্লাহ পাক বলবেন, প্রথমে বিচার করবেন, এক গরু শিং আছে আর একটা শিং নাই, ওরে গুতাইছে, এর বিচার আল্লাহ করবে না? আল্লাহ তাআলা কিয়ামতে বিচার করবে। বিচার যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন সব মাটি হয়ে যা, সব মাটি হয়ে যাবে। তাহলে বিচার হওয়ার পরে সমস্ত কিছু কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। কিন্তু আমরা মাটি হব না, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে।
যারা জাহান্নামে যাবে তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার মধ্যে শেষের আয়াত। হায় আফসোস, কতই না ভালো হইতো আমরাও যদি ওই কুকুরের মতন, শিয়ালের মতন আমরাও যদি মাটি হয়ে যেতাম, আমাদের জন্য জাহান্নামে পুড়ান না লাগতো, কতই না আমাদের জন্য ভালো হইতো। তাহলে এদের মতো, এই পশু পাখিদের মতো একদলের মত হলো জিন জাতি মাটি হয়ে যাবে। তা যাই হোক, জিন এটা সত্য, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর থেকে বাঁচার জন্য অনেক সময় দুষ্টুর জন্য ক্ষতি করতে চায়, এর থেকে বাঁচার জন্য একটা আমল হলো আয়াতুল কুরসি। আমল কি? আয়াতুল কুরসি পাঠ করা আর সূরা ফালাক আর নাস। কি সূরা? সূরা ফালাক আর নাস পাঠ করা আর আয়াতুল কুরসি পাঠ করা। এই দুইটা হলো বহুত উপকারী এই দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য। এটা নিয়মিত পাঠ করা। এই জাতীয় অনেক ঘটনা আছে, আবু হুরায়রা থেকে ঘটনা আছে, রসুল থেকে ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আপনি শোনেন সামনের আয়াত কি বলে আল্লাহ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানুষ জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আগুন জাতিকেও সৃষ্টি করলাম একেবারে আগুনের পরিষ্কার শিখা থেকে, তোমাকে একটা পর্যায় দিলাম, তারপরেও তুমি নিয়ামতের শুকর আদায় করো না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে এক নাস্তিক প্রশ্ন করছিল। নাস্তিকরা আল্লাহর বিশ্বাস করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না। জিন জাতি যদি আগুন দ্বারা সৃষ্টি হয়, জাহান্নামেও তো শাস্তি দেওয়া হবে আগুন দিয়ে, তাহলে ওকে আগুনে পুড়াবে কিভাবে? ওর শাস্তি কিভাবে হবে? প্রশ্ন বোঝেননি? ওরা তো আগুন দিয়েই তৈরি। তো আবু হানিফা রাহমাতুল্লাহ খুব রাগ হয়ে গেছে, উনি ওই একটা মাটির দলানে ওরে মারছে। এত ব্যথা পাইছে, ব্যথা পাইলে এখন কান্নাকাটি করতেছে, আমার মারলা কেন? তাহলে আমি তোমার বোঝানোর জন্য মারছি, তুমি তো মাটির তৈরি, তা মাটি দ্বারা আঘাত করলাম, ব্যথা লাগছে? বলে লাগছে। কারণ মাটি দ্বারা তৈরি হলো আমাদের রক্ত মাংস ইত্যাদির কারণে, ওই আসলি ভাবটার বিদ্যমান নাই। তা জিনও অনুরূপ, যদিও ওদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, সৃষ্টির পরে ওই আগুন অবস্থায় আর বাকি নেই, ওই অবস্থায় আর কি নাই, বাকি নাই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। দুই মাশরিকের রব। আল্লাহ পাক কয় মাশরিকের রব? দুই মাশরিক। মাশরিক মানে যেখান থেকে সূর্য উদয় হয়, উদয়াচল, যেখান থেকে সূর্য উদয় হয়, তা সূর্য উদয়ের দুই স্থান তার রব। রব্বুল মাগরিবাইন, এবং দুই সূর্য অস্তের রব। সুবহানাল্লাহ। দুই সূর্য উদয় অর্থ হলো শীতকাল আর গরমকাল। শীতকালে সূর্য একদিক থেকে ওঠে, গরমকালে সূর্য আর এক দিক থেকে ওঠে। আবার অস্ত যাওয়ার সময়ও এক সময় সোজা অস্ত যায়, আবার এক সময় বাঁকা অস্ত যায়। তাহলে অস্ত দুইটা, শীতকালে একটা, গরমকালে একটা। তা আল্লাহ পাক বলেন এই গোটা উদয়ের স্থান এবং অস্তের স্থান, এই উভয়ের মালিক আমি আল্লাহ। সূর্যের মালিক কে? সূর্য আল্লাহর সৃষ্টি। এখন সূর্য বড় দেখে এখন কেউ যদি সূর্যের সেজদা করে হবে? সূর্য আল্লাহর মাখলুক, সূর্য কখনো প্রভু না। সূর্য প্রভু? হিন্দুদের মধ্যে একটা দল আছে, ওরা কিসের পূজা করে দেখছেন আপনারা? আমি দেখছি সূর্য পূজা করে। আমি দেখছি ওই আপনার চট্টগ্রাম মহেশখালী ট্রলারে করে যেতে হয়, স্পিড বোটে যেতে হয়। আপনার একটা দ্বীপ আছে মহেশখালী, ওখানে বিখ্যাত পান আছে, আগুন পান। কি পান? পানের মধ্যে ওই আগুন দিয়ে খাওয়াই দেয়। আমার সাথে কয়েকজন খাইছে, আমি খাইলাম না, আগুনই খাবো না, এই আগুন পান। তো ওখানে দেখি
বিভিন্ন ওখানে মাঝখানে বিভিন্ন আপনার বড় বড় দিঘি আছে। সকালবেলা আমরা পৌঁছেছি, সকালবেলা দেখি ওখানে ওই হিন্দুরা পুকুরের মধ্যে গোসল করতেছে, আর এইভাবে সূর্যের দিক তাকায় ওরা পূজা করতেছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারেন, একজন দুইজন অসংখ্য মানুষ, একজন দুইজন অসংখ্য মানুষ করতেছে। তো এই জন্য এই সূর্যের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই কথা জিনরা বলেছিল এই আয়াত শোনার পরে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করে দিয়েছেন। ইয়ালতাকিয়ান, একটা আরেকটার সাথে মিলিত হয়, একেবারে গায়ে ঘেঁষে যায় পরস্পর। দুইটা সমুদ্র, পানি প্রবল স্রোত, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশ্রিত হয় না। একটার পানি মিষ্ট, আরেকটার পানি লবণাক্ত। দুইটার পানি একটা আরেকটার সাথে কি হয় না? যারা সমুদ্রে চলাফেরা করে তারা দেখে এরকম যে পানির স্রোত চলে গেছে, মাঝখানে একটা কেমন যেন আল্লাহ পাক সূক্ষ্ম আড়াল সৃষ্টি করেছেন, এমন একটা অন্তরায় সৃষ্টি করেছেন যে মিষ্ট ওই লবণাক্তর মধ্যে প্রবেশ করে না, লবণাক্ত মিষ্টের মধ্যে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এমন অনেক নদী আছে পাশাপাশি অবস্থান, একটার পানি মিষ্টি আর একটার পানি লবণ, আছে না ভাই? এই যে একেবারেই লাগোয়া, কিন্তু একটার পানি আরেকটার মধ্যে ঢুকতেছে না। কে সেই সত্তা এরকম এটা তৈরি করলো? আল্লাহ। আপনি পারবেন? আমি পারবো? ওই অনেক এলাকাতে চা বানায় 7 রঙের চা। কয় রঙ? মানে এক কাপ চার মধ্যে বিভিন্ন কালার, সিলেটে আছে বিভিন্ন কালারের চা, 7 রং চা। তো দেখা যায় কি ওই নিয়ে দিয়ে কয় কিছু বেশি নড়াচড়া করা যাবে না, ওই দিয়ে পরে স্থির রাখে। মানে নড়াচড়া করলে একটা রং আর একটার মধ্যে ঢুকে যায়, এ তো স্থির রাখে তাই ঢুকে যায়। আর আল্লাহ পাক এমন সমুদ্র চালু রাখছেন, বাইনাহুমা বারযাখুন, দুইটার মাঝে একটা আড়াল, লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। এই সব সূরার মধ্যে, গোটা সূরার মধ্যে আল্লাহ পাকের নিয়ামতের কথা বলতেছে। কার নিয়ামত? সুতরাং যদি কোনো সত্তা ইবাদতের উপযুক্ত হয় তিনি কে? আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ পাক এই সমুদ্র থেকেই, লুলু মানে মুক্তা, লুলু মানে মুক্তা, আর মারজান মানে ছোট মুক্তা, মারজান ও মুক্তা, ছোট মুক্তা। এই সমুদ্র থেকে আল্লাহ পাক বের করেন ছোট মুক্তা, বড় মুক্তা। অনেক দেশের নাগরিকরা যারা আছে, নাবিকরা, ওরা কি করে? ওই ডুবুরিরা সমুদ্র থেকে মুক্তা আহরণ করে। এই সমুদ্রের মধ্যে মুক্তা রেখে দিল কে? বিভিন্ন সম্পদ রেখে দিল কে? আল্লাহ। তা আল্লাহ বলেন এই সমুদ্রের মধ্যে যত মুক্তা আছে এই মুক্তাগুলো তোমরা বের করো, এইগুলো আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ওয়ালাহু, এবং আল্লাহরই জন্য, আল জাওয়ারি, বড় বড় জাহাজ, জাওয়ার মানে বড় বড় জাহাজ, আল মুনশাআত, যেগুলো চলমান। মুনশাআতের 2 অর্থ, একটা হলো চলমান আর একটা হলো উঁচু। তাহলে উঁচু চলমান জাহাজ, ফিল বাহরি, যেগুলো সমুদ্রে চলে, কার মতন? কাল আ'লাম, বড় বড় পাহাড়ের ন্যায়।
পাহাড় যেমন উঁচু, সমুদ্রের মধ্যে কোনো কোনো জাহাজ এরকম উঁচু জাহাজ চলাচল করে না? টাইটানিক জাহাজ ছিল, শুনছেন না? ব্রিটিশরা বানাইছিল। সামান্য পানির মধ্যে আপনি 1 কেজি ওজন ছেড়ে দেবেন, থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে। টাইটানিক জাহাজটার ওজন ছিল 60,000 টন। সুবহানাল্লাহ বললেন না? কয় হাজার টন? 1000 কেজিতে 1 টন। 1000 কেজিতে তাহলে 60,000 টন ভারী। আর লম্বা ছিল 275 ফুট মিটার। কত মিটার? এই আমাদের এখানে তো মসজিদটা কয় মিটার হবে? এখানে 7 কাতার, ওখানে 2 কাতার, 9 কাতার। হ্যাঁ, তো ফুট মিটার করলে তো আরো কম। 39 পয়েন্ট কতই ধরো 12-13 মিটার হবে। এত বড় মসজিদ 12 মিটার, আর ওই জাহাজটা কত মিটার ছিল? 275 মিটার লম্বা। এরকম ওরা উঁচু, এত বিশাল জাহাজ তারা বানাইছিল। তারা মনে করছিল যে না, এই জাহাজকে ডুবাইতে পারে এমন কারো কোনো শক্তি নাই। আল্লাহ বলতেছেন এই জাহাজ, এর থেকেও বড় জাহাজ আরো একটা বানাইছে কারা যেন, এর থেকেও যত জাহাজ আছে যেগুলো সমুদ্রের মধ্যে চলাচল করে, পাহাড়ের মতো উঁচু, বলে সব ক্ষমতা লাহু একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? সামান্য বরফের আঘাত লাগছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একেবারে ডুবাই শেষ করে দিয়েছে। তাহলে এই সমুদ্রের মধ্যে যা কিছু চলাচল করে, এই সব কিছুর ক্ষমতা নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ডুবাই দিতে পারেন। কত জাহাজ ডুবাই দিয়েছেন আল্লাহ তাআলা, স্বাভাবিক কিন্তু ডুবে গেছে। আবার ইচ্ছা করলে প্রচন্ড ঝড়, সামান্য নৌকা, তাও আল্লাহ পাক রক্ষা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কাল আলাম, এই জাহাজগুলো এমন উঁচু হয় এক একটা বড় পাহাড়ের ন্যায়। সুতরাং ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা, প্রত্যেক বস্তু যা পৃথিবীর বুকে আছে, ফান, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বুকে যা কিছু আছে, গোটা জাহানে যা কিছু আছে, থাকবে না, এক সময় শেষ হয়ে যাবে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই দালান কোটা বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না। যখন কিয়ামতের সময় আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করবেন, সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। যখনই ফু দিবেন, পুরা জমিনের যে বড় বড় উঁচু উঁচু পাহাড়, আমরা তো পাহাড় দেখিনি, ওই মক্কা মদিনায় গেলে পাহাড় দেখা যায়, বিশাল পাহাড় আর পাহাড়। আপনি মাইলকে মাইল চলবেন, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলোকে আল্লাহ কাল ইহনিল মানফুস, ধ্বনিত তোলার মতো করে দিবেন, একেবারে সমান করে দিবেন। পুরা পৃথিবী সমান হয়ে যাবে, পুরো পৃথিবীর মানুষ মারা যাবে, সমস্ত পশু মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম যখন সিংহায় ফু দিবেন, এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে লিখছেন, শুধুমাত্র বেঁচে থাকবে আল্লাহ তাআলা তার আরশে আজিমে, তার আরশ বহন করার ফেরেশতারা আর 4 বড় ফেরেশতা। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, আজরাইলকে বলবেন, আজরাইল কে কে বেঁচে আছে? আজরাইল বলবেন, আল্লাহ সব শেষ, গোটা পৃথিবীর মানুষ শেষ, সব সমান করে দিছি, ময়দান একেবারে কি হয়ে গেছে? সমান। সমস্ত ফেরেশতাদের মৃত্যু হয়ে গেছে, শুধু আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে, আর আমরা 4 ফেরেশতা। আল্লাহ বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মৃত্যু দিয়ে দাও, তাদেরও মৃত্যু দিয়ে দেবে। এরপর আল্লাহ পাক বলবেন, জিবরিলের মৃত্যু দাও।
মিকাইলের মৃত্যু দাও, ইসরাফিলের মৃত্যু দাও। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, কে আছে বলো? মালাকুল মউত বলবে, আল্লাহ, আরশে আজিমের উপরে আপনি আছেন, আর আপনার আরশে আজিমের নিচে আমি আছি। ও আনতাল হাই লা ইয়ামুত, আপনি তো চিরঞ্জীব, আপনার মৃত্যু নাই, আর আমি আছি। তখন আল্লাহ পাক বলবেন, তাহলে তুমিও মরে যাও। মালাকুল মউত যখন আল্লাহ পাক বলবেন তুমিও মরে যাও, তার মৃত্যুবরণ করা লাগবে, এইটা শোনার পর এমন জোরে চিৎকার মারবে, হাদিসের শব্দ, যদি ওই সময় পৃথিবীর কোনো প্রাণী থাকতো, তার ওই চিৎকারে সকল প্রাণীর মৃত্যু হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে। এরপর আল্লাহ পাক তারও মৃত্যু দিয়ে দিবেন। শুধু বাকি থাকবেন কে? আল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক বস্তু যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, এবং বাকি থাকবে তোমার রবের সত্তা, জুল জালালি, যিনি মহাপ্রতাপশালী, ওয়াল ইকরাম, মহাসম্মানিত। তাহলে একমাত্র মহাপ্রতাপশালী সম্মানিত রব্বে করিম বাকি থাকবেন, আর কোনো সৃষ্টি থাকবে না। আল্লাহ পাক তখন হুঙ্কার ছাড়বেন, আজকে কই আইনাল জব্বার জবাবেরা, আইনাল জব্বারুন, কই সেই দুনিয়ার বড় বড় সম্রাটরা আজ কোথায়? কোথায় সে নমরুদ? কোথায় সে ফিরাউন? আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কে বলবে কথা? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি মহাপ্রতাপশালী, ক্ষমতাবান। তো সেদিন কিন্তু কারো রাজত্ব চলবে না, কারো বড়াই চলবে না, একমাত্র বেঁকে থাকবেন কে? আল্লাহ। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই তার কাছে চায়। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? তাহলে সমস্ত মাখলুক কার মুখাপেক্ষী? আল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী না। অনেক অমুসলিম বিধর্মী যখন কঠিন বিপদের মধ্যে পড়ে, কঠিন ঠেলায় পড়ে, তখন কারে ডেকে বসে? আল্লাহ। তখন কিন্তু কারে ডাকে? আল্লাহরে ডাকে। যখন বাঁচার কোনো রাস্তা নাই, তখন আল্লাহরে ডাকে। তা আল্লাহ পাক বলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি তার কাছে চায়, এবং আল্লাহ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শানিন, আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে একটা অবস্থায় আছে। কখনো কারো ক্ষমা করতেছেন, কারো মর্যাদা বৃদ্ধি করতেছেন, কারো মউত দিচ্ছেন, কারো হায়াত দিচ্ছেন। এরকম প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক কোনো না কোনো জিম্মাদারিতে আছেন, কাজে আছে। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাকের তন্দ্রাও যায় না। সুতরাং তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। তো এই মোটামুটি আমরা আজকে বেশ কিছু আয়াতের অনুবাদ তাফসীর শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলার পরে ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খালেক, একমাত্র সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন।